হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের আবারও একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য। রেসিপিটা হলো লেমন চিকেন রেসিপি। এটা বানানো খুবই সহজ এবং এটা কিভাবে খুব সহজেই তোমরা বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে নিতে পারো, সেই রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি একটা দেশি মুরগি নিয়ে নিয়েছি। দেশি মুরগিটাকে ভালোভাবে কেটে নিয়েছি এবং এটাকে ছোট ছোট সাইজ করে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তোমরাও ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেবে। তারপরে প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালানোর পরে আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। তেলটা পরিমাণ মতো দিয়ে দিলাম আমি। এবার কিছু উপকরণ আমি মিক্সিতে পেস্ট করে নেব। তার জন্য আদা কুচি নিয়ে নিয়েছি। আদাটাকে আমি ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুন নিয়ে নিয়েছি। রসুনটাকে আমি ছাড়িয়ে খোয়াগুলো বার করে নিয়েছি। আদা এবং রসুনটা দিয়ে একটু জল দিয়ে মিক্সির মধ্যে ঢাকনাটা লাগিয়ে ভালোভাবে এটাকে মিহি করে পেস্ট করে নেব। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। তেলে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পরে কয়েকটা আমি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দেওয়ার পরে আমি এবার কেটে রাখা সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দেব তেলের মধ্যে। তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে মাখিয়ে নিব। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও এবং আমার চ্যানেলে যারা তোমরা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবার আমি সে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে তোমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবে, তাহলে এটা টেস্টটা ভালো হবে। এবারে পেঁয়াজ রসুনটা দেওয়ার পরে ভালোভাবে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি আরও ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলে টেস্টটা অনেকটাই ভালো হয়, কালারটাও ভালো হয় এবং খেতেও খুব ভালো লাগে। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পরে আমি আবারও এটাকে ভালোভাবে নাড়িয়ে মাখিয়ে নেব। এবার এটা যেহেতু আমি লেমন দেশি চিকেন করব, তার জন্য আমি একটা লেবু, গন্ধরাজ লেবুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা তো ভালোভাবে খেয়েছো অনেকভাবে এটা, কিন্তু আমার রেসিপিটা একবার হলেও তোমরা খেয়ে কমেন্টে আমাকে জানাবে কেমন হয়েছে এবং আমার পুরো ভিডিওটা তোমরা দেখবে, দেখার অনুরোধ রইল। এবার আমি চিকেনটা দিয়ে দেব। সবগুলো চিকেন আমি দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দেওয়ার পরে স্বাদ মতো আমি লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। হলুদটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে চিকেনগুলোকে ভালোভাবে আমি মাখিয়ে নেব। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা যত ভালোভাবে মশলার সঙ্গে মিক্স হবে এটা খেতে অতটাই ভালো হবে, রান্নাটাও অনেক টেস্টি হবে। এভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নেব মশলাটা দেওয়ার পরে। এবার আমি মিক্সি ধোয়া সেই জলটা দিয়ে দেব। মিক্সি ধোয়া সেই জলটা দেওয়ার পরে এটাকে আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নিব। এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকনা দিয়ে রান্না করব। কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রান্না করার পরে আমি আবারও ঢাকনাটা তুলে এটা দেখছি কেমন হয়েছে। এটা তো অনেকটাই জলটা মরে গেছে এবং খুব সুন্দর হয়েছে। এবার আমি কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দেব। ধনে পাতাটা দেওয়ার পরে আমি অল্প পরিমাণে একটু মিট মশলা দিয়ে দেব। ধনে পাতা এবং মিট মশলাটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আবারও কিছুক্ষণ ভালোভাবে আমি রান্না করে নিয়েছি।
এই যে দেখো কত সুন্দর হয়েছে। এটা কষানো প্রায় আমার হয়ে এসছে। আমি আরও একটু এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন এর টেস্টটা অনেকটাই ভালো হয় এবং চিকেনের গা থেকে তেল ছেড়ে আসে। এটা আমার কষানো হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর লাল লাল হয়ে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেব পরিমাণ মতো। তোমরা যে যেমনটা ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী জলটা দিয়ে নেবে। দেশি চিকেনের ঝোলটা অনেকটাই টেস্টি হয় এবং খেতেও ভালো লাগে, তার জন্য আমি পাতলা ঝোল করব, ওই জন্য বেশি করে একটু জল দিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এই যে দেখো কি সুন্দর হয়েছে, তেলগুলো জলের গা থেকে ছেড়ে গেছে এবং আমার রান্নাটাও খুব ভালো হয়েছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। যেহেতু এটা লেমন দেশি চিকেন, তার জন্য লেবুর সেই ফ্লেভারটাও খুব সুন্দর বেরিয়েছে এবং এটা সেন্টটা খুব সুন্দর লাগছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আমি এবার এটাকে নামিয়ে নিয়েছি। এটা তোমরা চাইলে ভাত, রুটি, পরোটা সঙ্গে খেতে পারো। আমাদেরকে এটা গরম গরম ভাতের সঙ্গেই ভালো লাগে, তার জন্য আমরা একটা প্লেটে ভাত নিয়ে নিয়েছি এবং মাংসটাও নিয়ে নিয়েছি। এবার মাংসটা আমরা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখব। আমাদের তো দেশি মুরগি লেমন চিকেন খেতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে বলে যেও। উত্তরের অপেক্ষায় রইলাম। আজকের মতো বিদায় নিলাম। আবারও নতুন এক রেসিপির সঙ্গে দেখা হবে।